নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। দেখো, আজ আমি নিয়ে এলাম নিরামিষ ঢ্যাঁড়সের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তো চলো তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। দেখো, এর জন্য আমি ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলো শুকিয়ে নিয়েছি। তো এবার দেখো আমি কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। ঢ্যাঁড়সের সাইজটা কিন্তু আমি একটু বড় করে করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বা বড় যেটা তোমাদের পছন্দ হবে সেই অনুযায়ী করে নিতে পারো। তো দেখো, ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আশা করব এইভাবে তৈরি করলে যে ঢ্যাঁড়স পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। অবশ্যই কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখো। তো দেখো, আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো এইভাবে কেটে নিয়েছি। অন্য একটা বাটিতে দেখো আমি মশলা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে এবং 1 চামচের থেকে পরিমাণে কম সাদা সর্ষে এবং আদা, একটা কাঁচা লঙ্কা। এটা একটা মশলা আমি তৈরি করে নেব। তারপর দেখো, কড়াতে আমি দিয়ে দিলাম ধনে, জিরা এবং একটা এলাচ, অল্প পরিমাণে দারচিনি। তো এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। তো মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশি ভাজলে হবে না। যখনই দেখা যাবে হালকা স্মেল আসছে মশলার মধ্যে থেকে, তখন কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। নাহলে কিন্তু মশলার যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। তো তারপর দেখো কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হওয়ার পর দেখো দিয়ে দিলাম আমি কেটে রাখা ঢ্যাঁড়স। তো এই ঢ্যাঁড়সটা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখো, 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। তো আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি। তো তারপরেও দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এবং দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো এই ফোড়নটা একটু আমি ভেজে নেব। তারপর দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এই টমেটো কুচিটা দেওয়ার পর টমেটো কুচিটা কিন্তু একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, টমেটোটা চাপা দিয়ে আমি বেশ নরম করে নিয়েছি। তো এইবার কিন্তু খুন্তি করে একটু গেলে নিচ্ছি। তারপর দেখো, যে সরষে, আদা, কাঁচা লঙ্কার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে মশলাটা আমি 3 মিনিটের মতো একটু ভালোভাবে কষে নেব। তারপর দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝাল হয় না, এটা আমি কালারের জন্য দিলাম, কারণ এখানে আমি গুঁড়ো ঝাল লঙ্কা কিন্তু ব্যবহার করছি না। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাটায় খুব ভালো ঝাল আছে, তো এখানে যে কারণে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না। তোমরা যদি চাও ব্যবহার করতে পারো। তো তারপর দেখো ঢাকা দিয়ে আমি মশলাটা 2 মিনিটের মতো ভালোভাবে কষে নিলাম। তো এইবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা শুকিয়ে যাচ্ছে। তো জল দিয়ে তারপর দেখো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 7 থেকে 8 মিনিট। তারপর দেখো চলে এলাম 7 থেকে 8 মিনিট পরে। দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গিয়েছে এবং দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। তোমরা কিন্তু লক্ষ্য করলে ঢ্যাঁড়সের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু জল ব্যবহার করিনি, একদম লো ফ্লেমে এটা আমি 8 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর দেখো আমি অল্প পরিমাণে চিনি এবং যে ভেজে রাখা মশলাটা রেখেছিলাম সেটা এবং 2টা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। তো তারপর দেখো চলে এলাম 5 মিনিট পরে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু এই রেসিপিটা ততটাই সুস্বাদু। এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথেও তোমরা সার্ভ করতে পারো। তো নিরামিষ ঢ্যাঁড়স যদি এইভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু এই একটা রেসিপি দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে।